अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজ পর্যন্ত আমি যত অন্যায় কাজ করেছি তার সাথে আপনার ছেলে সমানভাবে যুক্ত। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ছেলের প্রাণ নাকি সত্যি। শিবা এতগুলো ফোন করেছে, এবারে আমি সেটাই করব যেটাই ঠিক। যাক, আপনি ফোনটা তো তুললেন। আপনি সেদিন আমার পরিবারের ব্যাপারে কিছু বলতে চাইছিলেন, তাই না? কি ব্যাপার? হ্যাঁ শিবা, তোর পরিবারের সম্পর্কে আমার একটা জরুরি কথা বলার আছে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ছেলের প্রাণ নাকি সত্যি। শিবা, তুই যে গ্রামে থাকিস, আমি তোর গ্রামের কিছু লোকের সাথে দেখা করেছি। তোর মা বাবার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করলে ওরা বলল যে এই নামের কাউকে ওরা চেনেই না। একটা কথা বল শিবা, তুই তোর মা বাবার সম্পর্কে যেটা বলেছিস সেটা ঠিক ছিল তো? এটা বলার জন্যই আপনি ফোন করেছিলেন? হ্যাঁ শিবা, এটাই ছিল। দিদিমা, আমাদের পরিবার বহু বছর আগে গ্রাম ছেড়ে চলে গেছে, তাই হয়তো আপনি যাদের সঙ্গে কথা বলেছিলেন তারা ঠিক চিনতে পারেনি। আর তাছাড়া আমি আপনাকে মিথ্যে বলবো কেন? না না শিবা, তুই তো ঠিকই বলছিলি, কিন্তু আমার মনে হচ্ছিল যে তুই কিছু ভুল বলছিস, তাই বারবার তোকে ফোন করছিলাম। ঠিক আছে, তুই শুধু তোর খেয়াল রাখিস আর তোর বোনেরও খেয়াল রাখিস। আমায় ক্ষমা করে দে শিবা, আমার মমতার কাছে সত্যকে গলা টিপে খুন করলাম। তোর সত্যের থেকে বড় আমার কাছে আমার ছেলের জীবন রে। কি করব? সম্ভব হলে ক্ষমা করে দিস। কেন মনে হচ্ছে যে দিদিমা কিছু বলতে চাইছিলেন কিন্তু বলতে পারছেন না? নাকি আমি একটু বেশি ভাবছি? দেখ জয়, আমরা যে একসাথে বিজনেসটা করার কথা ভেবেছি না, সেটার জন্য আমি হাফ টাকা কাকিমার থেকে নিয়ে নিয়েছি। পারফেক্ট। আর বাকি হাফটা তুই তোর বাবাকে বলে একটু ম্যানেজ করে নে ভাই। আসলে ব্যাপারটা, ফ্যাক্টরিটা আমরা এই গ্রামেই করব, কারণ তোদের এই গ্রামটা আমাদের ওখানকার গ্রামের থেকে অনেক বড়। সমর, এক তুই আছিস যে আমার এতটা খেয়াল রাখে। আমি বাবার সঙ্গে কথা বলছি। চল। সমর, এবার দেখবি আমরা হব বিজনেস টাইকুন অফ ধলপুর, জয় অ্যান্ড সমর। এনি টাইম জয়, তোকে সাথে পেয়ে আমার সেই কাজটা হয়ে গেল যেটার জন্য আমি এখানে এসেছি। এই কনকটা কোথায়? ওর তো চলে আসা উচিত ছিল ওর পাসপোর্টটা নিয়ে। কনক, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কোনো ব্যাপার না। এই নাও পাসপোর্ট। আচ্ছা, আমি টিকিট আর ভিসা অ্যারেঞ্জ করেই ফোন করছি। হ্যাঁ সমর, সেসব তো ঠিক আছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আমি সার্ভাইভ কি করে করব কানাডাতে? কনক, আমি বলেছি তো, আমি শুধু জয়ের নয়, তোমারও বন্ধু। আর যখন আমরা বন্ধু হয়েছি তখন এক বন্ধু আরেকজনের জন্য এইটুকু করতে পারবে না? আমি জানি তুমি একজন স্ট্রিক্ট মেয়ে, টাকা তো তুমি নেবে না, কিন্তু একবার যদি তুমি কানাডায় গিয়ে সেটেল হয়ে যাও আর ভালো চাকরি পেয়ে যাও তাহলে টাকা ফেরত দিয়ে দিও, আমি নিয়ে নেব।
ঠিক আছে? থ্যাংক ইউ সমর, থ্যাংক ইউ সো মাচ। আপনার কি সত্যিই কোনো লজ্জা নেই? কালকে দাদার কাছে এত বকা খেলেন, তারপরেও কোনো শিক্ষা হলো না? যে মন দিয়ে ফেলেছে তার আবার কিসের ভয়? তাছাড়াও আমি কিন্তু একটু অন্য ধরনের ছেলে। দেখে হাঁটতে পারো না? আপনিই তো দেখে হাঁটছেন না সমরবাবু। মনে হচ্ছে আপনার মন অন্য কোনো দিকে ছিল। আমার মন যেদিকে ছিল সেদিকেই আমি যাচ্ছিলাম। আমি যেদিকে যাচ্ছিলাম আর তুমি তার মাঝখানে চলে এসেছো। সামনে তো আপনি এলেন সমরবাবু, আমি কাজে যাচ্ছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে আপনার কাছেই বোধহয় কোনো কাজকর্ম, তাই নিজের বাড়ি ছেড়ে এতদিন এখানেই পড়ে আছেন। আমি এখানে থাকি বা অন্য কোথাও, তোমার তাতে কি? তোমার বাড়ি নাকি এটা? রোশনি, চাল বাজতে হলে রান্নাঘরে গিয়ে বাজ। কনক বৌদির পাসপোর্ট এনার কাছে কেন? আর এমনটা কেন লাগছে যে সমরবাবু চান না কনক বৌদির পাসপোর্ট দাদা দেখে ফেলুক? কনক বৌদি নিজের পাসপোর্ট সমরবাবুর কাছে কেন দিলেন? হয়তো কোনোদিন বোনের বর খুঁজতে খুঁজতে নিজের বোনকেই বিক্রি করে দেবে। কনক দেবী! যদি আমি দাদাকে কিছু বলি তাহলে দাদা আর সমরবাবুর মধ্যে আবার ঝামেলা হবে। না, এখন বলাটা ঠিক হবে না। দাদা, তুমি আমাকে জ্বালানোটা কবে বন্ধ করবে? মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ আমার বোনের জন্য একটা সম্বন্ধ এসেছে, আর সব যদি ঠিকঠাক হয় না তাহলে তো রাগানো এমনিই বন্ধ হয়ে যাবে। দাদা, তুমি আবার এসব শুরু করেছো। আস্তে আস্তে আস্তে, আগে আমার পুরো কথাটা তো শোন। তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে পড়িস। হ্যাঁ, এই সম্বন্ধ বড় মালিকই নিয়ে এসেছে, কিন্তু ওনারা যৌতুক, পণ, দান কিচ্ছু চায় না রোশনি। ছেলেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর রানাবাবু তোর ছবি পাঠানোর সময় আমাদের সমস্ত সত্যি বলে দিয়েছেন। উনি তোকে পছন্দ করেছেন রোশনি, উনি কনেকে ছাড়া আর কিচ্ছু চান না, চিন্তা করিস না। দাদা, মানছি ওনারা পণ চান না, কিন্তু ওনাদের তো অনেক টাকা পয়সা আছে না? ওনারা তো চাইবেনই ওনাদের ছেলের বিয়ে আর অতিথি আপ্যায়ন ধুমধাম করে হোক। এত টাকা তুমি কোথায় পাবে দাদা? আবার নিজেকে কষ্ট দেবে। রোশনি, এবার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি ওনাদেরকে বলে দেব যে আমি খুব বেশি খরচ করতে পারবো না। না বলিস না। না, আমি যাব না তোমাকে ছেড়ে দাদা। সোনা বোন আমার, আয়। जैसे सुभद्रा दीपक
যদি